সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই বলো। আজকে আমি একটা একটা জিনিস রান্না করলাম আজকে অনেক দিন পর, নিম বেগুন ভাজা। তো তোমরা হয়তো অনেকেই নিম বেগুন ভাজা ভালোবাসো খেতে। কীরকমভাবে তোমরা বানাও একটুখানি আমাকে কমেন্ট করে জানিও, তোমরা নিম বেগুন ভাজা কীরকম বানাও। তো এই সময়টা নাকি একটু তেতো খেতে হয় আর কি, নিম পাতা, কচি নিম পাতা ওঠে। তো বেগুন এই যে টুকরো করে কেটে রেখেছি আমি। এবার নিম পাতাটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিই। শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমি আলাদা করে বেগুনটাকে ভাজি। তো এই যে নিমটা যে ভাজছি আমি, এরপরে তেল দিয়ে নিম ভাজাটাকে তুলে রেখে দিয়েছি। এবার তেল দিয়ে বেগুনগুলোকে আমি ছেড়ে দিই। এবার বেগুনগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু নরম হয়ে যাবে তাহলে বেগুনটা। বেগুন ভাজাটা একটু নরম নরম হবে, তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমরা। এবার দেখো, নিম পাতাটা যেহেতু আমি শুকনো খোলায় ভেজে নিই, তো সেহেতু নিম পাতাটা না খুব সুন্দর, একদম মুচমুচে হয়ে যায়, একদম পুরো একদম কি বলবো, খুব ক্রাঞ্চি আর কি, খুব মুচমুচে হয়ে যায় আর কি, ভালো লাগে, কি সুন্দর, একদম পুরো ঝুরঝুরো হয়ে যায়। আমি একটু হাত দিয়ে ওটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিই আর কি। তারপরে এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে এসছে। এবারে বেগুনগুলোকে সব ভেজে নিয়ে, বেগুন ভাজাটা ঠিকঠাক করে হয়ে গেলে একটুখানি আরেকটু ভেজে নেব আস্তে আস্তে, যার জন্য বেগুন ভাজাটা ভাজছি আমি। আর নিম পাতাটা যখন ভাজবে, তোমরা একদম সিম করে দিয়ে আমি ভাজি। তোমরা কীভাবে ভাজি একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। আমি একদম সিম করে দিই নিম পাতাটা, শুকনো খোলায় ভাজি, আমি তেল কিচ্ছু দিই না। এবার বেগুন ভাজাটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমি নিম পাতাটার সাথে এবার ওটাকে মিশিয়ে দেবো। বেগুন ভাজাটাকে আমি কড়াইতে মেশাই না, আমি নামিয়ে নিই, যে পাত্রে আমি নামাই, ভাজাটা নামাই, তো সেখানে আমি বেগুন ভাজাটা নামিয়ে এবার মিশিয়ে নেব। হয়ে গেল আমার নিম বেগুন ভাজা। তোমরা কারা কারা খেতে খুব ভালোবাসো নিম বেগুন ভাজা একটু জানিও আমাকে। আমার তো খুব ভালো লাগে নিম বেগুন ভাজা। অনেক সময় নিম পাতাটা শুকনো খোলায় ভেজে একটু ঘি দিয়ে খেতেও ভালো লাগে। তো তোমরা প্লিজ একটু জানিও কমেন্ট করে কেমন লাগলো।